হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল কাহিনী। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একদম আলাদা একটা মাটনের রেসিপি। সেটি হচ্ছে কোলাপুরি সুখা মাটন, যেটি রুটি বা পরোটার সাথে ভীষণ ভালো জমে যায়। আমি অবশ্য সাজেস্ট করব যে তোমরা ভিডিওটি স্কিপ না করে ফুল দেখো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। মাটন আমরা সবসময় জেনারেলি হয় পাতলা ঝোল খেয়ে থাকি, আলু দিয়ে ভীষণ টেস্টি হয়। তো আজকের এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো সবার প্রথমে আমি এই যে মাটনের পিস আর তার সাথে বেশ খানিকটা মেটে নিয়েছি বাচ্চাদের খাওয়ার জন্য। সেই পিসগুলো নিয়ে আমি তোমাদের একটু দেখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম করে আমি একটু আলু ভেজে নেব। জেনারেলি শুখা মাটনে আলু দেয় না, কিন্তু আমাদের বাড়িতে আলু প্রেমী সব মাংসর ক্ষেত্রে মাংস মানে আগে তারা আলু খোঁজে, তো ওর জন্য আমাদের বাধ্য হয়ে মাংসতে আলু দিতেই হয়। তো আলুগুলোকে আমি খুব লাল লাল করে ভেজে নেব, ভেজে আমি তুলে রাখবো। দেখো আমি ভেজে তুলে রাখছি। এবার ওই তেলে আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে দারচিনি আর বড় যে এলাচ সেটা আমি ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। সেটাকে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একদম কুচি করা টমেটো দিয়ে দেবো। আমি এখানে 3টে মতো টমেটো দিয়েছি, তোমরা তোমাদের মাংসের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিও। আমার এখানে 1 কেজির কম মাংস ছিল, 1 কেজি মাংস হলে তার থেকে বেশি টমেটো দেবে। এর মধ্যে যে মশলাটা পড়বে এর মধ্যেই রয়েছে টুইস্ট। তার মধ্যে রয়েছে জিরে বাটা, আদা রসুন তো রয়েইছে, তার সাথে রয়েছে নারকেল পেস্ট। নারকেল পেস্ট দিলেই সুখা মাটনটা ভীষণ ভালো টেস্ট হয়। দিয়ে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা মোটামুটি হাফ কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব মাটনটাকে আমি নুন হলুদ কিছুই মাখাইনি, ওর জন্যই আমি ঝোলের মধ্যে বেশি করে নুন আর হলুদ দিয়েছি। দিয়ে এবার ভালো করে মাটনটাকে আমি এই ঝোলের সাথে কষিয়ে নেব। মাটনের ক্ষেত্রে যত ভালো করে কষাবে তত সুন্দর এর মধ্যে ফ্লেভার আসবে। তো এই ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি মশলাটাকে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো সমস্ত এই মাংসের মধ্যে ঢুকে যায়। মোটামুটি দেখো কষানো হয়ে গেছে, এর মধ্যে তেল ছেড়ে এসছে। তোমাদের আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে। আমি এর মধ্যে কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার বা কোনো চিলি পাউডার অ্যাড করিনি। তোমরা যদি চাও তোমরা রেড চিলি পাউডার ইউজ করতেই পারো। এরপর আমি ওর মধ্যে একটু দিয়ে দিলাম আলুটার মধ্যেও মশলাটা ঢোকা দরকার, ওর জন্য আলুটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমার কমপ্লিট। এটাকে আমি সাইড করে দিলাম এবং একটা পাত্রে কিছুটা জল নিয়ে এটাকে একটু গরম করে নিলাম। গরম করে এবার আমি কড়াইতে থেকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। মাটন যেহেতু একটু সেদ্ধ করার দরকার ভীষণ, ওর জন্য আমি একটা সিটি এর মধ্যে দিয়ে নেব। গরম জল অবশ্যই দিতে হবে, নাহলে মাংস শক্ত থাকে। ঠান্ডা জল তোমরা কখনোই ইউজ করো না। একটা সিটি আমি এর মধ্যে দিয়ে নেব। একটা সিটি পড়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে সাইড করে রেখে দেবো। এবার কড়াইতে একটুখানি তেল দিয়ে সেটা গরম হয়ে গেলে এর মধ্যে যে মাংসটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব যতক্ষণ না এর ভেতরকার তেল ছেড়ে আসছে। আর আলুগুলো যেহেতু আমি আগে দিয়েছিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আলু দিলে আরও নরম হয়ে যাবে বেশি, ওর জন্য আলুগুলো আমি আলাদা করে তুলে রেখেছি। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এই ঝোলটা টেনে নিলেই আমাদের রেডি। আর ওপর থেকে আমি অবশ্যই ছড়িয়ে দেবো গরম মশলা। তোমরা ঘিও ছড়াতে পারো, ঘি গরম মশলা মাটনে ভালোই লাগে গন্ধ। আমি এখানে মিন্ত্রার মশলাটা ইউজ করেছি। গরম মশলাটা এর স্বাদটা না একটু অন্য টাইপের, গন্ধটা এটার সাথে মিট মশলারও সেন্ট মতো পাওয়া যায়। তো দুটোই পাঞ্চ করা রয়েছে। তো তোমরা যারা মিট মশলাও পছন্দ করো তারা এই মিন্ট্রার গরম মশলাটা ইউজ করতে পারো, বেশ সুন্দর গন্ধ এটা।
এই হচ্ছে আমার শুখা মাটন, দেখো তেল ছেড়ে এসছে, এরমভাবেই আমি নামিয়ে নেব মাটন। এই হচ্ছে আমার ফাইনাল লুক শুখা মাটনে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের জন্য আসছি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই।